ইনশাল্লাহ এখান থেকে এই 15টা টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এবার যারা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিচ্ছেন, তো তাদের অলরেডি পরীক্ষার একটা মোটামুটি সম্ভাব্য ডেট একটা সব আমরা পেয়েছি বিভিন্ন ফেসবুক অথবা ওই ফেসবুকের মাধ্যমে বা অনেক মিডিয়ার মাধ্যমে সেটা দেখা গেছে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যারা এখনও হয়তো প্রিপারেশন নিচ্ছে, হয়তো এত বড় সিলেবাস কীভাবে সিলেবাস শেষ করবে, অথবা অনেকে আছে এখনও খুব ভালো করে পড়াশোনাই করেনি, তো উভয় শ্রেণীর জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে আমি আজকে যেহেতু অ্যাকাউন্টিং নিয়ে পিক করছি, তো অ্যাকাউন্টিং নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমি অ্যাকাউন্টিংয়ে 15টা টপিক, মানে খুব গুরুত্বপূর্ণ 15টা টপিক আমি আপনাদেরকে দিয়ে দিব। আশা করা যায় যেহেতু 12টা এমসিকিউ থাকে আর পাশাপাশি লিখিত থাকে, ইনশাল্লাহ এখান থেকে এই 15টা টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসবে। সব আসবে এটা বলা যাবে না, কারণ এটা তো আসলে প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট, বাট ম্যাক্সিমাম কোশ্চেন হয়তো 80% অথবা তার বেশি আসার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে আমি যদি প্রথম টপিক বলি, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাটা খুব ভালো করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমন্বয় জাবেদা দিলে কি হয়, না দিলে কি হয়, কি প্রভাব ফেলবে, সবগুলো জিনিস দেখবেন। এটা লিখিতের জন্য খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর সমাপনী জাবেদা, এটাও খুব ভালো করে দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। 3 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সবগুলো জিনিসে দেখবেন, স্পেশালি নতুন অনুপাত, ত্যাগ অনুপাত, লাভ অনুপাত, মুনাফা কিভাবে বন্টন করে, মুনাফা কিভাবে ভাগ করে, এই টপিকগুলো দেখবেন। 4 নম্বরে দেখবেন হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, খুবই ইম্পর্টেন্ট টপিক, যে কোনটা কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের সবগুলো পার্টি দেখবেন, কিন্তু আমি স্পেশালি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, মোট লাভ, নিট লাভ, এই অনুপাতগুলো বেশি দেখবেন। আর এখানে শেয়ার প্রতি একটা আয় বের করার একটা কনসেপ্ট থাকে, ওইটা একটু দেখবেন। এরপর হচ্ছে অবচয়ের ম্যাথগুলো দেখবেন, অবচয় কীভাবে ক্যালকুলেশন করে, স্পেশালি সরলরেখী ক্রমসমান আগে দেখলেই হয়তো, কিন্তু রিসেন্টলি হচ্ছে দেখা যাচ্ছে এই যে উৎপাদন একক অথবা বর্ষ একক, এই বর্ষ সংখ্যা পদ্ধতি এখান থেকে আসতেছে, তো এগুলো একটু দেখে নেবেন। এরপর হচ্ছে বিক্রিত পণ্যের যে ম্যাথগুলো আছে, যে প্রারম্ভিক মজুদ, ক্রয়, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ, এই যে কনসেপ্টগুলো আছে, যে সমাপনী উৎপন্ন বার্তা দেওয়া, যে কাজগুলো আছে, এটা দেখে একটা বিক্রিত পণ্যের ব্যয়ের এই কনসেপ্টগুলো একটু রাখবেন, ভালো করে এখান থেকে ম্যাথ আসবে। এরপর হচ্ছে মজুদ পণ্য মূল্যায়ন, ফিফো লিফো, এই জিনিসগুলো দেখবেন। এরপরে হিসাবের প্রকারভেদ, কোনটা কোন হিসাব, এটা খুব ভালো করে দেখবেন, স্পেশালি বিপরীত হিসাবগুলো দেখবেন, বিপরীত সম্পদ, বিপরীত আয়, এই হিসাবগুলো একটু ভালো করে দেখবেন। এরপরে উৎপাদন ব্যয়গুলো দেখবেন, উৎপাদন ব্যয় বিশেষ করে মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয়, মোট ব্যয়ের কিছু কিছু পার্ট, তারপর এখানে পরিবর্তনশীল ব্যয় কোনগুলো, স্থায়ী ব্যয় কোনগুলো, এই পার্টগুলো দেখবেন। তারপরে হিসাব সমীকরণ থেকে থিওরি প্লাস ম্যাথ দুইটাই দেখবেন, লাইক হিসাব সমীকরণ কিভাবে হচ্ছে, কোনটা বৃদ্ধি পেলে কি হয়, পরে এখানে ম্যাথগুলো খুব ভালো করে দেখে নেবেন। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে ম্যাথ দেখবেন, কিন্তু থিওরিতে একটু বেশি ফোকাস দেবেন, থিওরিগুলো বেশি আসে। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো খুব ভালো করে দেখবেন। এরপরে আর্থিক বিবরণী থেকে আপনারা শেয়ার অধিহার, শেয়ার অবহার, এই কনসেপ্টগুলো বা ইস্যুকৃত মূলধন, এই মূলধনগুলো কীভাবে বের করে, এটা দেখবেন। আর ফাইনালি হচ্ছে একতরফা দাখিলা, এই একতরফা দাখিলার ম্যাথগুলো দেখে নেবেন। তো মোটামুটি আমি যে 15টা টপিক খুব ফার্স্ট তাড়াতাড়ি আপনাদেরকে বলেছি, সেই টপিকগুলো একটু ভালো করে দেখবেন। এই 15টা টপিক আপনারা যদি খুব ইনডিপ পড়ে যেতে পারেন, হয়তো যদি কপাল ভালো থাকে 90% এর বেশিও কম কোয়েশ্চেন কমন পাবেন, আপনি লিখিততেও পাবেন, পাশাপাশি এমসিকিউতেও পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আমরা পরের ভিডিওতে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট অথবা ফিনান্স নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।